আজকের খেতলাল বাইতুর রহমান জামে মসজিদের আলোচক খুতবার বিষয় মানবজাতির মুক্তির পথ ইসলাম। এই শীর্ষক একটি আলোচনা করার খুতবা দেওয়ার প্রয়াস পাবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শুরুতে যে কথাটা বলবো তা হলো, মুসলিম হয়ে মুসলমানদের যে ইতিহাস তা প্রায় 1400 বছর প্লাস, প্রায় 1500 বছর যাবৎ ইসলাম ধর্মের এই যাত্রা চলে আসছে। এর আগে অন্যান্য নবীদের যে ধর্ম ছিল তা ছিল, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পর থেকে নিয়ে এই এতদিন অতিবাহিত হওয়ার তারপরও আজকে আমাদেরকে এই বিষয়টাই বুঝতে হচ্ছে আবার নতুন করে, যে ইসলাম যে মানবতার একমাত্র মুক্তির পথ, এই বিষয়টাই। তো এই জন্য আপনাদের শুরু থেকেই খুতবাটি মনোযোগ দিয়ে শোনার জন্য অনুরোধ করব, যে যাতে করে আজকে আমরা এখান থেকে এই খুতবার আলোকে আমরা যেন ইসলামের যে সঠিক যে বুঝ, এই বুঝটা যেন নিজেরা বুঝে আমরা যেন সমাজে এটা যেন প্রচার করতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এখন আমরা ফিরে যাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুগে তিনি আগমন করেছিলেন, সেই যুগটার চিত্র ছিল এমন যে সেই যুগে ন্যায় অন্যায় কোনো বিচার করা হতো না, নারীদের কোনো আলাদা মর্যাদা ছিল না, সেখানে সুদের ছিল ব্যাপক প্রচলন, ধনীরা ধনী থাকতো আর গরিবদেরকে শোষণ করা হতো। এমনকি সেখানে কন্যা সন্তান জন্ম করাটা একটা অন্যায় ছিল। এইরকম একটা বর্বর সমাজে, যেখানে মানুষকে নির্বিচারে হত্যা করা হতো, তার কোনো বিচার হতো না, এই যুগটাকে আমরা ছোটবেলায় বই পুস্তকে ইসলাম শিক্ষা বইয়ে পড়েছিলাম, যে যুগটাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত বা অন্ধকারাচ্ছন্ন যুগ, যেটা আমরা সবাই জানি। সেই অন্ধকারাচ্ছন্ন যুগটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই মেসেঞ্জারের মাধ্যমে বা যেই নবীর মাধ্যমে বা যে রসুলের মাধ্যমে আলোকিত করেছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারই যেই মেসেজ তিনি যা দিয়ে আলোকিত করেছিলেন সেই অন্ধকার যুগটাকে, সেই বস্তু বা সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। কিন্তু আজকে আমরা আমাদের সমাজেও আজকে বলা যায় ওই আয়ামে জাহিলিয়াতের মতো আজকে নানান সেই সমস্যাগুলো আমরা দেখতে পাচ্ছি, অনেকাংশে মিল তুলনীয়। তাহলে এই সমস্যারও সমাধান যদি আমরা করতে চাই, তাহলে আমাদের কাছে কি এমন কোনো কিছু আছে যেটা দিয়ে আমরা এটা দূর করতে পারবো? সেটাই আজকের আলোচনার বিষয়, যে যদি আমরা এই বর্তমান জাহিলিয়াত দূর করতেও চাই, তাহলে আবারও আমাদের সেই পূর্বের 1400 বছর পূর্বের যেই যা দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যুগের মানুষদেরকে আলোকিত করেছিলেন, আমাদেরকেও আজকে সেইটা দিয়েই আলোকিত করার প্রয়াস চালাতে হবে। আর সেটার নামই হচ্ছে ইসলাম। আসুন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ইসলাম আবার কি। ইসলাম, আমরা অনেক সময় ইসলামটাই যদি আমরা বুঝতাম, তাহলে আমরা যে কোনো কাজের ক্ষেত্রে যেমন শুরুতে বিসমিল্লাহ খুঁজি, এটা যেমন ঠিক যে কোনো কিছু কাজ শুরু করার আগে বিসমিল্লাহ, ঠিক আছে। শুধু কি এইটুকুই ইসলামের একটা আদর্শ, আর অন্য নাই? ইসলাম কি এমন দিক ও বিভাগ গোপন রেখেছে যে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা ইসলাম দেয়নি? ইসলামে প্রত্যেকটা ব্যাপারই দিক নির্দেশনা রয়েছে, আমরা বুঝছি না, তাই হচ্ছে আমাদের সমস্যা। যার কারণে আজকে আমরা অন্য কিছু ধরার চেষ্টা করছি, অন্য কিছু ধর্ণা ধরার চেষ্টা করছি। আমরা সংক্ষেপে আপনাদের সামনে ইসলামের সংক্ষিপ্ত কিছু পরিচয় তুলে ধরার চেষ্টা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দ্বীনের দাওয়াতের মাধ্যমে এবং এই নসিহত করার মাধ্যমে যখন ইসলামকে কমপ্লিট কোড অফ লাইফ যখন করলেন, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সর্বশেষ তার বিদায় হজের ভাষণে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন আরাফাত দিনে, সেই সময় পবিত্র কোরআনে একটি আয়াত নাজিলের মাধ্যমে মহান আল্লাহ তাআলা তার যত নিয়ামত ছিল এই বান্দার উপরে বা এই পৃথিবীর উপরে, এটা পরিপূর্ণতা দান করে দিয়েছিলেন। সে আয়াতটি হলো সূরা মায়েদা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। যে আজ আমি তোমাদের জন্য যে তোমাদের দিনটা ছিল
এই যে যাবতীয় যে নিয়ামত ছিল, এই নিয়ামতের পরিপূর্ণতা দান করলাম, এবং দিন হিসেবে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করলাম। তাহলে এই বক্তব্য থেকে আমরা যেটা বুঝলাম যে ইসলাম যে আল্লাহ রব্বুল আলামিনের মনোনীত দিন, এইটাই আজকে আমরা ভুলতে বসেছি। আজকে বাংলাদেশে প্রায় 90% মুসলমানের দেশ বাংলাদেশ, অথচ আজকে আমরা এই আয়াতের যে মূল মর্মার্থটা, যে আল্লাহ যে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ, এখানে যে নতুন করে কোনো কিছু সংযোজন বিয়োজন করা যায় না, অথচ আজকে আমরা সংযোজন বিয়োজন করে দিব্যি আমরা রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা আমরা চালিয়ে যাচ্ছি, আর মনে করছি এমন যে আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি। অথচ সবচেয়ে বড় মস্ত বড় ক্ষতিটাই কিন্তু আজকে আমাদের মাথার উপরে বসে আছে। এরপরে দেখুন আল্লাহ তাআলা বলছেন, যদি কেউ ইসলাম ছাড়া অন্য কোনো কিছু গ্রহণ করে, অন্য কোনো কিছু খোঁজে, সেটা কি খুঁজতে পারে, যেহেতু ফ্রিডম অফ উইল বা ইচ্ছার স্বাধীনতা কিন্তু আল্লাহ মানুষকে দিয়েছে। কেউ যদি খুঁজতে চায় ইসলাম ছাড়া অন্য কোনো কিছু, এই খোঁজার অনুমতি কিন্তু তার আছে। আমি একটু পরে আসরের আজান হবে, এখন তো জুমার সালাত, তারপরে ঠিক 3:30 4টার দিকে যে আসরের আজান হবে, সে আসরের আজানে আমি সালাতে আসবো কি আসবো না, এই ইচ্ছার স্বাধীনতা কি আল্লাহ বান্দাকে দেয়নি? আল্লাহ তো বান্দাকে দিয়েছে। কিন্তু আমরা ইচ্ছার স্বাধীনতা আছে বলেই আমরা যে ইসলামের বহির্ভূত কোনো কিছু করে ফেলবো, এটা আল্লাহ চান না, কিন্তু তারপরও মানুষ এটা করে। তো যদি কেউ করে, ইসলাম ব্যতীত অন্য কিছু যদি সে খোঁজে, তো সেটাকে আল্লাহ অ্যাকসেপ্ট করবেন? এই মর্মে আল্লাহ বলছেন সূরা আল ইমরান 3 নম্বর সূরার 85 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইকবালা মিনহু, ফালা ইকবালা মিনহু। আল্লাহ বলছেন যে কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু তালাশ করে, সন্ধান চালিয়ে যায়, চালাইতে পারে। ইসলাম ছাড়া যদি অন্য কিছু কেউ সন্ধান করে, প্রচেষ্টা চালায় অন্য কোনো মাধ্যমে, চালাইতে পারবে সে, তবে আল্লাহ জানিয়ে দিচ্ছেন ফালা ইকবালা মিনহু, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করবেন না, আল্লাহ সেটা কবুল করবেন না। তাহলে এই বক্তব্য থেকে আমরা এটাও স্পষ্ট হচ্ছে, তাহলে আল্লাহ তাআলার নিকটে যদি অ্যাকসেপ্টেন্স কিছু প্রয়োজন হয় আমাদের, যে আমরা গ্রহণযোগ্য একটা আমল করতে চাই, যেটা আমরা প্রতিদিন দোয়ায় বলি না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়্যিবা। আমরা তো বলি এখানে, হে আল্লাহ, আপনি আমাদেরকে উপকারী জ্ঞান দান করুন, কবুলযোগ্য আমল করার তৌফিক দান করেন, এবং হালাল রুজি দান করেন। এটা বলি যে আমরা, এখানে বলা হচ্ছে যে এমন আমল করার তৌফিক দাও হে আল্লাহ, যে আমলটা আপনি কি করবেন, কবুল করবেন। তাই আজকে আমরা আমাদের আমলগুলো যেন ঠিক থাকে। এখানে আল্লাহ তাআলা তাই বলছেন, কেউ যদি ইসলাম ব্যতীত অন্য কোনো কিছু খোঁজে, সেটা কখনোই আল্লাহ অ্যাকসেপ্ট করবে না। এবার আমরা কিছু চিত্র চেষ্টা করি যে আসলে আমাদের হচ্ছেটাকে। আমরা যে আলোর সন্ধান চাচ্ছি, এই আলোর সন্ধান দাতা কে? তিনিই তো আমাদের আল্লাহ, তিনি তো আমাদেরকে সন্ধান দিয়েছেন। আর মুমিনদের অভিভাবক তো আল্লাহ। তাই আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ হচ্ছেন মুমিনদের অভিভাবক। মুমিনদের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি কি করেন? আল্লাহ বলছেন যে মুমিনদের অভিভাবক হিসেবে মুমিনদের জন্য আল্লাহ করেন যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাআলা অন্ধকার থেকে আলোর পথ দেখান। মুমিনদেরকে আল্লাহ অন্ধকার থেকে আলোর পথ দেখান। তার মানে এখন যদি উদাহরণ দিই আপনাদেরকে, আমরা সহজেই জানি তাওহীদের বিপরীত কি? শিরক। শিরকের বিপরীত তাওহীদ। সুন্নতের বিপরীত বেদাত। বেদাতের বিপরীত সুন্নাত। একইভাবে ইমানের বিপরীত কুফর, কুফরের বিপরীত ইমান। এখন যদি পাল্টা আপনাকে বলি, ইসলামের বিপরীত কি? ইসলামের বিপরীত হলো জাহিলিয়াত। জাহিলিয়াতের বিপরীত ইসলাম, আর ইসলামের বিপরীত জাহিলিয়াত। তার মানে যেখানে সুন্নত আছে ওখানে বেদাত নাই, যেখানে তাওহীদ আছে ওখানে শিরক নাই, যেখানে ইমান আছে ওখানে কুফর নাই, আর যেখানে ইসলাম আছে ওখানে কি নাই, আর যেখানে জাহিলিয়াত আছে ওখানে আমার কি নেই। তাহলে এই যে জাহিলিয়াতে যে ভরপুর, আমরা যে এই অন্ধকার থেকে, জাহিলিয়াত মানে কি? অন্ধকার। এই অন্ধকার থেকে যে আলোর পথটা আমরা দেখাতে চাচ্ছি, এই আলোর পথটাই হলো ইসলাম। তাই আল্লাহ বলছেন যে আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখান। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা এইটুকু বুঝলাম যে আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে অন্ধকার থেকে যেন আলোর পথ দেখান। আমিন রব্বুল আলামিন।
এবার আমরা জানার চেষ্টা করব যে আসলে আজকে আমাদের এই যে আল্লাহ আমাদের যে জীবন দান করছেন এবং আমাদের রুজি দান করছেন, তো এই সমস্ত কিছু যা কিছু, সন্তান আছে কারো, কারো সন্তান আবার নাই, কারো বাবা মা আছে কারো নাই, কারো ধন সম্পদ আছে ইত্যাদি, এই যে আয়ু সম্পদ সময় ইত্যাদি যে আল্লাহ আমাদের দান করেছেন, এই প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করবেন। তাই আল্লাহ কি বলছেন সূরা তাকাসুরের সর্বশেষ 8 নম্বর আয়াত, আল্লাহ বলছেন সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম, নিশ্চয়ই মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। তাহলে এই আয়াতটাকে সামনে রাখেন, আর সূরা জিলজালের সর্বশেষ দুটো আয়াতকে সামনে রাখেন যে ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যদি অনুপরিমাণ যদি কেউ ভালো কর্ম করে সেটাও কালকে ভিজুয়াল হিসেবে আল্লাহ তাআলা দেখাবেন কিয়ামতের মাঠে। আবার যদি কেউ অনুপরিমাণ খারাপ কাজ করে, এমন গোপনে করছে সে যারা কেউ জানেই না, অসুবিধা নেই, ওইটাও সে কাল কিয়ামতের মাঠে দেখতে পাবে। তাহলে এখন এই বিষয়গুলো থেকে আমাদের জন্য শিক্ষণীয়টা কি, যে আমরা আজকে নিজেরা নিজেদেরকে যে ফাঁকি দিচ্ছি, মূলত আমরা মনে করছি আমরা মানে মানুষকে ফাঁকি দিচ্ছি, দেশের জনগণের টাকা পয়সা লুটপাট করে নিয়ে মনে হচ্ছে জনগণকে ফাঁকি দিয়ে দিলাম। বিষয়টা কি জনগণকে ফাঁকি দিচ্ছি নাকি আমি সবচেয়ে নিজেকে বড় ফাঁকি দিচ্ছি, যে আমি নিজে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি? আমি মানুষকে ফাঁকি দিচ্ছি না তো, আমি তো নিজেকেই ফাঁকি দিচ্ছি। আমাকে যে আল্লাহ নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের আমি কি করছি? নাশুকরি করছি। কাজেই আমরা যেন সবাই নিজেদের যে নিয়ামতগুলো আছে, এই নিয়ামতের সদ্ব্যবহারটা কিভাবে হতে পারে। আমি বেশ কিছুদিন আগে যখন মেধা আর কোটা, গত 2024 সালের জুলাই আগস্টে যেই আমাদের যে আন্দোলন হলো, ছাত্র আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তখন থেকে আমি একটা কথা বলে আসছি, এখনো বলবো, আগামীতেও বলবো, মেধাবী কাকে বলবো আমরা? একটু আধ্যাত্মিক লাইনে যাই, একটু দার্শনিকভাবে চিন্তা করি। যখন একটা রক্তপিণ্ড যখন মায়ের গর্ভে থাকে, প্রথমে একটা মায়ের গর্ভে রক্তপিণ্ড জন্মায়, সন্তান হয় না, কিন্তু একটা রক্তপিণ্ড হয়। আপনারা বলতে পারেন ওই রক্তপিণ্ডে কে রূহ ফুঁকে দেন? কে রূহ ফুঁকে দেন বলতে পারবেন? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনই কিন্তু রূহ ফুঁকে দেন। যদি আল্লাহ রূহ ফুঁকে না দেন তাহলেও কিন্তু ওই রক্তপিণ্ডটাই বের হয় মায়ের গর্ভ থেকে, কিন্তু সেটা কোনো জীবন্ত কোনো মানুষ হিসেবে নয়, একটা রক্তপিণ্ড হিসেবে বের হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন যদি আমাদেরকে যদি রূহ ফুঁকে না দিতেন, তাহলে আমরা কি উল্লেখযোগ্য এখানে একজনও মানুষ এখানে হতাম? তাহলে এবার একটা চিন্তা করি, যেই মায়ের গর্ভে থাকাকালীন সময়ে আমরা উল্লেখযোগ্য কিছুই ছিলাম না, সেইখানে যদি আল্লাহ তাআলা আমাদেরকে রূহ ফুঁকে না দিতেন, এই জন্যই মক্কার কাফেররা রূহের ব্যাখ্যা চেয়েছিলেন। মদিনায় যখন গেছেন তখন ইহুদিরা শিখিয়ে দিছে যে বলো দেখি ও কি রূহের সন্ধান দিতে পারে। জিজ্ঞাসা করা হয়েছিল, যেটা বনী ইসরাঈলে আসছে, ইয়াসআলুনাকা আনির রূহ, হে রাসূল বলেন তো রূহ কি? তখন আল্লাহ রাসূল চুপ ছিলেন। কেন? কারণ আল্লাহ রাসূল যা জানতেন না তখন তিনি বলতেন না, যা জানতেন তিনি সেটাই বলতেন। আজকে আমাদের বক্তাদের মতো না, যা জানে সেটাও বলে, যা জানে না সেটাও বলে, এমন তিনি ছিলেন না। তার আদর্শ, তার সুন্নাহ হচ্ছে এই, তিনি যা জানতেন তা বলতেন, যা জানতেন না তিনি চুপ থাকতেন, অপেক্ষা করতেন, ওয়েট করতেন যে দেখি আল্লাহর পক্ষ থেকে কোনো ফরমান আসে কিনা। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম আসলেন। জিবরিল আমিন এসে সাথে সাথে তাকে জানিয়ে দিলেন, হে রাসূল আপনি বলে দেন কুলির রূহ মিন আমরি রব্বি, রূহ হচ্ছে সেটাই আমার রবের একটা আদেশ মাত্র। তার মানে এই যে আমরা যে এখানে একটা বিষয় সায়েন্টিফিক্যালি চিন্তা করেন এবং হাদিস থেকেও দেখেন, আমরা যে 1 সেকেন্ডের জন্য যদি ঘুমাই, আমরা তো মোটামুটি 2, 4, 5 ঘন্টা, রাতের বেলা 6, 7 ঘন্টাও ঘুমাই। এই সময় কি হয় জানেন? এই সময়ের মধ্যে হাদিসে কুদসিতে আসছে যে আমাদের রূহটা আমাদের শরীরে থাকে না, এ আল্লাহর নির্দেশের অপেক্ষা করে। আল্লাহ যদি নির্দেশ দেন, এই যে মিন আমরি রব্বি, আল্লাহ যদি নির্দেশ দেন যে তুমি রূহ হিসেবে আবার ফিরে যাও, তাহলে ওই দেহে ওই রূহটা আবার প্রত্যাবর্তন করে। আর আল্লাহ যদি বলেন যে তুমি আর ফেরো না, তাহলে ওই ঘুমটাই তার কি ঘুম হয়ে যায়, শেষ ঘুম হয়ে যায়। এজন্যই দেখবেন যে দোয়াটা আমরা পড়ি, সেই দোয়াটাতে কি বলি যে বিসমিকা আল্লাহুম্মা আমুতু, বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এই আমুতু মানে কি? আমুতু মানে তো আমি মৃত্যুবরণ করছি। তার মানে প্রতিদিন কিন্তু আমরা মৃত্যুর সাথে লড়াই করছি, প্রতিদিন, অথচ আমরা সেই মৃত্যুকেই ভুলে গেছি। এই জন্য নিয়ামতের বিষয়টা যেটা আমি বলতে চাচ্ছিলাম,
যেই কারণে এতগুলো কথা বললাম, সেটা হচ্ছে যে আজকে আমরা মূল নিয়ামত কোনটা? আল্লাহ যদি রূহ ফুঁকে না দিতেন তো আমি তো উল্লেখযোগ্য কিছুই হতাম না। সেই আল্লাহ আমাকে রূহ ফুঁকে দিলেন, এখন আমি দুনিয়াতে আসলাম। এখন এসে যদি আমি আল্লাহকেই না চিনি, কিন্তু পৃথিবীর সমস্ত ডিগ্রি আমার অর্জন হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহকে চিনতে পারি নাই, তাহলে এখন আপনি বলেন ওই ছেলেটা কি আসলে প্রকৃত অর্থে মেধাবী? যে তাকে রূহ না দিলে সে কিছুই হতো না, দুনিয়াতে সায়েন্স আর্টস কমার্স কিছুই জানতে পারতো না, সে আল্লাহকে সে চেনে না বড় হয়ে, তো সে কি মেধাবী? তাহলে মেধাবী কে? হু ইজ ব্রিলিয়ান্ট? মেধাবী তো সেই যে তার রবকে চিনতে পেরেছে, যে ইসলামকে বুঝতে পেরেছে, এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে চলে। রাযীতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মদ নবিয়্যা। এই দোয়াটা আমরা কেন বলি? যে আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে, ইসলামকে দিন হিসেবে পেয়ে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নাবী হিসেবে পেয়ে সন্তুষ্ট নাকি সন্তুষ্ট না? সন্তুষ্ট। তাহলে এই দোয়ার মূল মর্মার্থটা কি? এখানে তো আমি ইসলাম পেয়ে সন্তুষ্ট। তো ইসলাম যদি আমার জন্য সন্তুষ্ট জায়গা হয়, তাহলে আমার অন্য কোনো কিছুর প্রয়োজন কেন হয়? কেন আমার অন্য কিছুর প্রয়োজন আছে বলেন? আমি তো ইসলাম পেয়ে সন্তুষ্ট, আমি তো প্রতিদিন স্বীকৃতি দিচ্ছি, আমি তো প্রতিদিন আল্লাহর কাছে বলছি রাযীতু বিল্লাহি রাব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মদ নবী, আমি তো স্বীকৃতি দানকারী। কাজে আমি কেন অসন্তোষ প্রকাশ করছি ইসলামের উপরে? কারণ আপনি বলবেন আমি ইসলামের অসন্তোষ প্রকাশ করি নাই, কিন্তু ইসলামকে আপনি ভায়োলেট করছেন কেন? যেই রাষ্ট্রবিধানে কোরআনও পড়া হবে, ত্রিপিটকও পড়া হবে, বাইবেলও পড়া হবে, অন্যান্য কিতাবও পড়া হবে, কোরআন কি ওই জন্য আসছে নাকি? কোরআন আসার কারণে অন্যান্য যেটা আসমানি কিতাব সেগুলো রহিত হয়ে গেছে, আর ত্রিপিটক আর এই বাইবেল এগুলোর কি কোনো মূল্য আছে কোরআনের সামনে? এগুলোর কোনো মূল্য আছে? অথচ আজকে আমাদের ব্যবস্থায়, রাষ্ট্র ব্যবস্থায় এগুলোকে সমান করে একই সাথে পরপর পরপর পড়া হয়। বিষয়টা কি? তিনটাই পবিত্র নাকি? তো কাজে এখানে মূল মেসেজটা যেটা আমি দিতে যাচ্ছি, তাহলে প্রকৃত অর্থে মেধাবীকে, আপনাদের ক্ষেতলালের যদি একজন মুতি মেথরও হয়, একটা রিক্সা চালকও যদি হয়, আর সে যদি রবকে চিনতে পারে, সে যদি ইসলামকে বুঝতে পারে, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ মেনে চলে, তাহলে ওই মেধাবী। আর পক্ষান্তরে আরেকজন এখানে পিএইচডি ডিগ্রিধারী ব্যক্তি আছে, আরেকজন আছে কিন্তু সে নাস্তিক, আল্লাহকেও চেনে না, ইসলামেরও ধার ধারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শও মানে না। এখন আপনি কি বলবেন? আমি বলবো সারা পৃথিবীর সমস্ত ডিগ্রি থাকা সত্ত্বেও অ্যাকর্ডিং টু ইসলাম সেই মূর্খ মানুষ, সে বুঝতেই পারেনি তার রূপটা কে ফুঁকে দিছে তাকে। এজন্যই বললাম যে আধ্যাত্মিক জগৎ থেকে চিন্তা করেন, মায়ের গর্ভে যে রূহ ফুঁকে দিলেন তিনি কি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা পাওয়ার হক রাখেন না? যে আল্লাহ রূহ না দিলে আমি কিছুই হতাম না, সেই আল্লাহর জন্যই কি আমার জীবন নিবেদিত হোক? এটা কি হওয়া উচিত নয়? এটাই ছিল আজকের বক্তব্যের মূল একটা জায়গা, যে জায়গাটা আমরা বোঝার জন্য চেষ্টা করি। এবার আমরা আরেকটি বিষয় বলার চেষ্টা করব, সেটা কি? যে আজকে আমাদের ইসলামের যে মানে বিচার ব্যবস্থা বা ইসলামের যে আইন কানুনগুলো, এগুলোর মধ্যেই রয়েছে শান্তি, অথচ আমরা এটা বুঝতেছি না। আমি আমার যে ইসলামিক স্টাডিজ যখন আমি পড়ালেখা শুরু করি, তখন অনার্সে এবং মাস্টার্স শেষ করার সময় তখন আমাদের একটা টার্ম পেপার কমপ্লিট করতে হয়, একটা টার্ম পেপার জমা দিতে হয়। তো সেই টার্ম পেপারের বিষয় ছিল ইসলামী বিচার ব্যবস্থার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। আমি এই বিষয়টাই চয়েস করেছিলাম। কেন? কারণ আমার কাছে মনে হয়েছে যে আমাদের ওলামায়ে কেরামগণ ইসলামী বিচার ব্যবস্থাটা তো অবশ্যই তারা বলেন এর গুরুত্ব আছে, কিন্তু এটা প্র্যাকটিক্যালি এটা বলেন না, আমাদেরকে স্পষ্ট করেন না যে এটাই উত্তম, বাকি কম্পারেটিভলি এটাই সবচেয়ে বেস্ট, এইটা তারা বলেন না, অন্যান্যগুলোকে কম্পেয়ার করেন না। তাই আমি এই বিষয়টাই চয়েস করছিলাম। যে কারণে করছিলাম সেটা আপনাদেরকে একটু আমি বলতে চাইব। তা হলো যে আজকে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, এখন যদি আমরা বলি যে মানুষের জীবনের কি কোনো নিরাপত্তা আছে? কিন্তু এখানে প্রত্যেকটা মানুষ, আমরা যেখানে আসি, তিনটা বিষয় নিরাপত্তা আমরা চাই। আমরা মনে মনে কিন্তু তিনটা জিনিসের নিরাপত্তা চাই, প্রত্যেকেই চাই। দেখেন আমি বলি, এক, সে তার জীবনের নিরাপত্তা চায়। প্রত্যেকটা মানুষ চায় আমার জীবনের নিরাপত্তা যেন থাকে। আমি যে বাড়ি থেকে বেরোচ্ছি, আমাকে যেন কেউ ইচ্ছে মতো যেন না কোপায়, মেরে না ফেলে। জীবনের নিরাপত্তাটা কিন্তু সবাই কামনা করে যে আমার জীবন নিরাপত্তাটা থাকে। এরপর তার সম্পদের নিরাপত্তা চায়, যে আমার সম্পদের নিরাপত্তাটা যেন থাকে। এরপরে মানুষ কি চায়? এরপরে মানুষ চায় মানুষের সম্মান। একটা মানুষের সম্মান নিয়ে বেঁচে থাকে, এই সম্মানের নিরাপত্তাটাও মানুষ চায়। কিন্তু এই তিনটা নিরাপত্তা নিশ্চিত কে করবে? এটা কোনো মানুষের ব্রেন বুদ্ধি থেকে গিয়ে নিরাপত্তা আসবে? এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন,
কুল্লুল মুসলিম আলাল মুসলিমে হারামুন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের উপর হারাম তিনটা জিনিস। দামহু, তার রক্ত, তার মানে তার জীবন কেড়ে নিতে পারবে না। অমালুহু, তার সম্পদ কেড়ে নিতে পারবে না। ইরদুহু, এবং তার সম্মান কেড়ে নিতে পারবে না। তাহলে কয়টা জিনিস হলো? তিনটা হলো না? তাহলে জীবন, সম্পদ এবং সম্মান, এই তিনটা জিনিস ইসলামে নিষেধ। একজন মুসলমান আরেকজন মুসলমান কেড়ে নিতে পারবে না। তাহলে ইসলাম এটা শিখাচ্ছে। এখন দেখেন প্রচলিত সিস্টেমে আজকে দেখেন আমরা এটা নিরাপদ না, মানুষের জীবনে নিরাপত্তা নাই, কেউ কাউকে কোথায় কীভাবে মেরে দিচ্ছে তার কোনো ইয়েত্তা নাই। এখন এই যে সমস্যাগুলো যে আমাদের সামনে দেখা দিচ্ছে, এই সমস্যাগুলোর সমাধান আমরা কোথা থেকে পাবো? কোরআন থেকেই পাবো। কারণ কোরআন তো আমাদের শুধু তেলাওয়াত গ্রন্থ না, এটা আমাদের একটা মিসকনসেপশন তৈরি হয়ে আছে আমাদের মধ্যে, যে কোরআন হচ্ছে আমাদের শুধুমাত্র তেলাওয়াত গ্রন্থ হয়ে গেছে। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াত গ্রন্থ? আল্লাহ কি কোরআনকে শুধু তেলাওয়াত করার জন্যই নাজিল করছেন? হ্যাঁ, তেলাওয়াত করলে ব্যক্তি জীবনে নেকি অর্জন হবে, কিন্তু কোরআন তো একটা হেদায়েত গ্রন্থ। এই জন্য আল্লাহ কোরআনে শুরুতেই যে মেসেজটা দিয়েছেন, কি বলছেন? যালিকাল কিতাব, এটা একটা কিতাব, লা রাইবা ফি, যার মধ্যে কোনো সন্দেহ নেই। তাহলে এখানেই শুরুতেই মেসেজ দিয়েছেন। আর আল্লাহ ওই রমাদান মাসের ক্ষেত্রে কি বলছেন? যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস ও বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআনের তিনটা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। এক, আল্লাহ এই মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করছেন। তাহলে কোরআন তো একটা হেদায়েত গ্রন্থ, কিন্তু হেদায়েত গ্রন্থটা আজকে আমাদের কাছে শুধুমাত্র তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ আছে। কোরআন যে আমাদেরকে হেদায়েত দিতে পারেন, ওই জন্য আমরা কি করি? সংসদে গিয়েও শুধু কোরআনটা তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ রেখে দিচ্ছি। কোরআন কি শুধুমাত্র তেলাওয়াতের জন্যই? কোরআনকে দিক নির্দেশনা নিতে হবে না আমাকে? এটা কিন্তু নেওয়া হয় না। এটা আমাদের কনসেপ্ট এইভাবে তৈরি হয়েছে। এর নাম হচ্ছে সেকুলারিজম। এর নাম কি? সেকুলারিজম। এটাই তো আমাদেরকে ধর্মনিরপেক্ষতাবাদের ফাঁদ, আমাদেরকে এটা শেখানো হয়েছে যে বাস তেলাওয়াত করা হবে, বাস এইটুকুই তো, আবার কি? তাই আমি আপনাদেরকে আজকে এটা বলবো যে আল্লাহ তাআলা কি বলছেন দেখেন, মানুষের জীবনে নিরাপত্তা কোথায় আছে? আল্লাহ তাআলা বলছেন সূরা, যে আয়াতটি দিয়ে আমি আজকে খুতবা শুরু করেছি, আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন। কিসাস, হত্যার বদলে হত্যা। একজন মানুষকে হত্যা করে ফেলছে, এর বদলে যদি আবার ওকে যদি হত্যা করা হয়, রাষ্ট্রীয় যিনি দায়িত্বে থাকবেন তিনি যদি তাকে হত্যা করেন, তাহলে আল্লাহ বলছেন হায়াতুন, এর মধ্যে তোমাদের জীবন নিহিত রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, এই যে হত্যার বদলে হত্যার মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। ইয়া উলিল আলবাব, আল্লাহ এটা বোকা শ্রেণীকে বলেনি, কিন্তু আল্লাহ বুদ্ধিমান শ্রেণীকে বলছেন, হে বুদ্ধিমান সম্প্রদায়। কেসাসের মধ্যেই, তার মানে বোকা শ্রেণীর কোনো এখানে কথা বলাই হয়নি। এখানে যারা জ্ঞানী গুণী নিজেকে মনে করেন, দাবি করেন, তাদেরকে বলছেন আল্লাহ, হে জ্ঞানী সম্প্রদায়, কেসাসের মধ্যেই তোমাদের জন্য জীবন নিহিত রয়েছে। এছাড়া আপনারা জানেন চোরের হাত কাটার আইন আছে কোরআনে। এরপরে আছে ধর্ষণের শাস্তি, জেনার শাস্তি, আছে না কোরআনে? আছে তো। এমনকি অপবাদের শাস্তিও আছে। এখন বিষয় হচ্ছে যখন এটা পাশ হবে, তো মাস্টার্সে তখন ওই বোর্ডে কিছু বিপরীত মানে পক্ষ বিপক্ষ থাকে আর কি। তো আমার বিপক্ষ হয়ে গেল, আমার স্যারেরা আমাকে বিপক্ষে প্রশ্ন শুরু করলো যে আচ্ছা এবার তুমি উত্তর দাও। মানে তারা ইচ্ছে করেই বিপক্ষ, এর মন থেকে না, মানে আমাকে ঠেকানোর জন্য যে আমি যে কথাটা লিখছি এর জবাবটা কি হবে। তখন আমাকে বলছে, আচ্ছা একজন মানুষকে যদি হত্যার বদলে হত্যা করা হয়, তাহলে ওর তো পরিবার আছে না? একজন মানুষকে হত্যার বদলে হত্যা যদি করে ফেলে, তো পরিবারের দায়ভার কে নেবে? পরিবার এতিম হয়ে গেল না? পরিবারের দেখাশোনা কে করবে? এর জবাব কি? এরপরে একজন চোরের হাত যদি কেটে দেওয়া হয়, তো সে তো কর্মহীন হয়ে গেল, তো তার পরিবারের দায়িত্ব কে নেবে? মানে নাস্তিকরা যে প্রশ্নগুলো ইসলামের এই কোরআনের উপর করে না, তো আমাকে ওই প্রশ্ন করা হয়েছিল, তখন আমাকে জবাব দেওয়ার পালা। তো আমি যে জবাব দিয়েছিলাম সেটা আপনাদেরকে বলি, এটা আমাদের জানতে হবে কেন আল্লাহ এই সমস্ত আইনগুলো করছেন। এর পিছনে যে লজিকটা, সেটা কি জানেন? সেটা হচ্ছে যে একজন জেনাকারের শাস্তি যখন বাস্তবায়ন হবে, হাজারো জেনাকার ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে জেনার নিয়ত থেকে মুখ ফিরিয়ে রাখবে। বাস্তবতা কি তাই না? একটা জেনার শাস্তি যদি বাস্তবায়ন হয়, বাকি জেনাকাররা ভয় পাবে না? একটা চোরের হাত যদি কাটা হয়, তাহলে হাজারো চোর চুরি করা থেকে নিজেকে বিরত রাখবে। এটা ইসলামের নিজাম, ইসলাম এটা চাচ্ছে। এমনকি একটা হত্যার বিচার যদি হত্যার বদলে হত্যা করা হয়,
তাহলে যারা হত্যা করছে নির্বিচারে, যারা মনে করে আমার কিছুই হবে না, এরা ভয় পাবে না? তার মানে আল্লাহ চাচ্ছেন। আর এর মাধ্যমে কি হবে? একজন হত্যাকারের বদলে হত্যা যখন তাই করা হবে, তখন ওই ব্যক্তি আরো 10-20টা যে হত্যা করতে পারতো, এটা তার সুযোগটা দেওয়া হলো না। একটা জেনাকার যখন জেনা করার কারণে শাস্তি পেয়ে গেল, তাহলে ও তো আর নতুন করে অন্য কোনো জেনা করার সুযোগ পেল না। একটা চোর যখন হাত দিয়ে চুরি করে অন্যের সম্পদ কেড়ে নিল, ওকে যখন হাত কাটা হলো, ও তো আর অন্য কারো চুরি করার সুযোগ পেল না। এটা হচ্ছে ইসলামের শিক্ষা। এর মধ্যে ইসলামের মূল যে নিজামগুলো, ইসলামের যে আদর্শটা, এর মধ্যে কিন্তু ফুটে আছে। কিন্তু আজকে আমরা এগুলো থেকে দূরে আছি। এগুলোর মধ্যেই রয়েছে আমাদের জন্য কল্যাণ, কিন্তু আমরা কিন্তু এখান থেকে যোজন যোজন দূরে আছি। আমরা বোঝার চেষ্টা করছি না যে এগুলোর মধ্যেই শান্তি আছে। আজকে দেখেন, আজকে আমাদের বাংলাদেশ 1971 সালে বাংলাদেশ হয়েছে। তার আগে তো আমরা পাকিস্তান ছিলাম, পূর্ব পাকিস্তান। তার আগে আমরা উপমহাদেশের জনগণ হিসেবে ছিলাম। কিন্তু এই উপমহাদেশের লোকজন কখনোই এটা দেখেনি। কিন্তু আজকে আমি দাবি করে বলতে পারি, আমি ঢাকাতেও কিছুদিন আগে আমাদের প্রোগ্রাম হলো, গত সপ্তাহে, গত জুমার দিনই, আমি সেখানেও সেম কথাটাই বলছি, আজকেও বলছি। সব জায়গায় আমি একটা কথাই বোঝানোর চেষ্টা করছি, এইটাই জোর দেওয়ার চেষ্টা করছি যে বাংলাদেশে আমরা কি এটা পারি না যে বাংলাদেশে এত % যে মুসলমান, আমরা চাচ্ছি সবাই ইসলাম। যদি ইন্ডিভিজুয়ালি ডেকে বলা হয় যে ভাই আপনি কি চান না যে ইসলাম কায়েম হোক, ম্যাক্সিমাম লোক তো বলবে কায়েম হোক। কিন্তু এই যে দাবিটা, এই দাবিটা আজকে আমরা ইসলামের পদ্ধতি যদি নিতে চাই, তাহলে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যেতে হবে, নাকি অন্য কোনো কারো পদ্ধতিতে যেতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি যেতে হবে। এই বিষয়টা আজকে যদি আমরা সমস্ত ওলামায়ে কেরামগণ যদি একমত হয়ে এই ব্যাপারটা যদি এটা করতে পারতাম, তাহলে কিন্তু রাতারাতি কিন্তু আজকে আমরাই সংখ্যাগরিষ্ঠ হিসেবে বিবেচিত হতাম। কিন্তু আজকে আমরাই চাচ্ছি না এটা। আমরা চাচ্ছি না, না এখন তো এটা হবে না, এটা বললে হবে না। তো কেন হবে না? ওই সমস্ত নেতারা এক হয়ে গেলে তো হয়ে যাবে, অনুসারীরা তো অ্যাকসেপ্ট করবে, সমস্যা কি? কিন্তু দেখেন, এখানেই আমাদের মধ্যে গোলমাল লেগে আছে। কাজেই আমরা যে মূল বিষয়টা যেন বোঝার চেষ্টা করি, সেটা কি, যে ইসলামের মধ্যে আমাদের শান্তি আছে, অন্য কোনো কিছু তো নাই। এবার দেখেন, ইসলাম বহির্ভূত জিনিসগুলোতে কি অশান্তি আছে, তার একটা চিত্র আপনাদেরকে তুলে ধরি। আজকে আমাদের পরস্পর গোলমাল লেগে গেছে। একটা উদাহরণ দিই। উদাহরণটা হচ্ছে এই, আজকে ফিলিস্তিনের গাজায় যদি কোনো মুসলমান মারা যায়, আমাদের কষ্ট লাগে না? কাশ্মীরে যদি কোনো মুসলমান মরে যায় কষ্ট লাগে, মিয়ানমারে মুসলমান মারা গেলে কষ্ট লাগে, চীনের উইঘুরে মুসলমান মারলে কষ্ট লাগে, ইয়েমেন সিরিয়াতে মারলে কষ্ট লাগে। স্বাভাবিক, মুসলমান কোনো জায়গায় মারা গেলে অবশ্যই কষ্ট লাগবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমান মারা গেলে কষ্ট লাগে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু বাংলাদেশে ধরেন 2 দল, রাজনৈতিক দল, 2 জনেই মুসলমান, এবং লড়াই করে মারা গেছে একজন। বলেন এবার ওই কষ্ট লাগে? প্রতিদিন পেপারে পড়েন, দেখবেন মারা গেছে। তাহলে এই যে মুসলমান যে বাংলাদেশেও মরল, কোথায় সিরিয়া, এখান থেকে হাজার হাজার মাইল দূরে, ওখানে মুসলমান মরছে, আমার কষ্ট লাগে এখান থেকে। আর বাংলাদেশে যেখানে আমি তার সাথে রিচ করতে পারবো আমি তাকে, এখানে মুসলমান মরছে, আমার কষ্ট লাগতেছে না? আমি একটু আগে বক্তব্য দিয়ে আসলাম যে 1947 সালে ব্রিটিশরা চলে গেছে। তারা কি মনে করছেন তারা একটা নীতি রেখে যায়নি? তারা তো এটাই চেয়েছে যে মুসলমানরা যেন কখনো এক না থাকে। আজকে দেখেন, এই যে আমরা একটু পরে সালাত আদায় করবো, একটু বোঝার চেষ্টা করি হৃদয় দিয়ে। যখন ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলবে, যে দল করুক না কেন, পরস্পর বিরোধী দল করুক না কেন, সবাই কিন্তু আল্লাহু আকবার বলে চুপ থাকবে, তাই না? এটাই বাস্তবতা না? সব মসজিদের আজকে প্রত্যেকটা যত মসজিদ আছে, কেউ তো হটকারিতা করে না, আল্লাহু আকবার বলে সবাই চুপ হয়ে যায়। যে দল করুক অসুবিধা নেই, ওই ইমামেরই আনুগত্য করতেছে। ইমাম রুকুতে যাচ্ছে, তার সবাই রুকুতে যাচ্ছে। ইমাম সেজদায় যাচ্ছে, সবাই সেজদায় যাচ্ছে। ঈদের সালাতেও সবাই একত্রিত হচ্ছে, সমস্যা নাই। কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে বলেন দেখি? প্রবলেমটা হচ্ছে তখন যখন এখানে আসতেছি, তখন আমরা কিন্তু আল্লাহর আনুগত্য করছি, মেনে নিচ্ছি এটা, যে আল্লাহর বিধান মানার জন্য এখানে আসছি, অসুবিধা নাই। কিন্তু যখন রাজনীতি করতে যাচ্ছি, যখন অর্থনীতি বাস্তবায়ন করতে যাচ্ছি, তখন আমরা আর ইসলাম মানছি না। ফলে কি হচ্ছে? ফলে কিন্তু আমরা পরস্পর কি হয়ে যাচ্ছে, আবার শত্রু হয়ে যাচ্ছে। আর এটাই তো ব্রিটিশরা চাচ্ছে, এটাই তো ইহুদিরা চাচ্ছে, যে তোমরা এই কাজটা এইভাবে রেখে দাও, এখানে তোমরা আবার এক হয়ে যেও না। এই জন্যই আমি আজকে আপনাদেরকে বলবো যে এর পরিণতি কি খারাপ হচ্ছে দেখেন। যে পরিণতিটা হচ্ছে এই যে আল্লাহ রাসূল বলছেন, মান হামালা আলাইনা সিলাহা ফালাইসা মিন্না, কেউ যদি আমাদের বিরুদ্ধে অস্ত্র উত্তোলন করে তাই সে আমার উম্মত নয়। এটা আল্লাহ রাসূল বলছেন। তার কোনো মুসলমানের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র উত্তোলন করে, তাহলে এটা কি হচ্ছে? সে রসুলের উম্মত থেকে বের হয়ে যাওয়ার কাজ করছে। অথচ আজকে আমরা সেই কাজটাই করছি। এই জন্য আমি মনে করি
আমাদের এখন সময় এসেছে এই একটা জিনিস বোঝার, যে যদি মুসলমানদের রক্ত যদি ঝরতেই হয়, তাহলে কাফের মোশরেক ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে অসুবিধা নেই, কিন্তু মুসলমানের বিরুদ্ধে যদি ঝরে তাহলে বুঝতে হবে যে এখানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এবং তাদের মতবাদ মেনে নেওয়ার কারণে আজকে আমরা পরস্পর শত্রু হয়ে গেছি। ইসলামের কারণে নয়, কিন্তু কার কারণে? ওদের মতবাদ মেনে নেওয়ার কারণেই আজকে আমরা পরস্পর শত্রু হয়ে গেছি। এটা বুঝতে হবে কিন্তু আমাদের। কিন্তু এটাই কিন্তু ইহুদি খ্রিস্টানরাও চাচ্ছে, জানেন, ওরাও চাচ্ছে যে তোমরা এক হয়ে না, তোমরা পরস্পর সবসময় দ্বন্দ্বেই লিপ্ত থাকো, আর মাঝখান থেকে শাসনটা তো আমরা করব। তোমরা যখন দুর্বল হয়ে যাবে। ইরাকের অবস্থা কি হয়েছিল দেখেন, সাদ্দাম হোসেনকে বলা হলো যে উনি একটা বড় পারমাণবিক বোমা ওনার দেশে রাখছে, যেটা দিয়ে পৃথিবীর একটা বৃহৎ অংশ ধ্বংস করা যাবে। যে জর্জ ডাব্লিউ বুশ, যেটা জানেন কিনা কিছুদিন কয়েক বছর আগে কিন্তু উনি ক্ষমাও চেয়েছে। মুসলমান কি তার ক্ষমার মুখাপেক্ষী? না। সে যে ভুলটা করছে, সে ভুলের কারণে কত হাজার মানুষ ওখানে মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে। কিসের মাধ্যমে? আমেরিকার সৈন্যবাহিনী সেখানে ঢুকাই দিচ্ছে। এই জন্য আমি একটা বই পড়ছিলাম অনেক আগে, যে ইরাকে মার্কিন সৈন্যদের আগ্রাসন আমাদের পতন কারণ কি, বইটার নামই এটা। তখন অনেক তথ্য পেয়েছিলাম। তার একটা তথ্য হচ্ছে এই, যে আজকে এই বইয়ের একটা মেসেজ শেষে ছিল এটাই, এই বইটা অনেক আগে পড়ছি আমি। মেসেজটা হচ্ছে এই, যে উপমহাদেশেও তারা ঢুকতে চায় এই সেম কৌশলেই আজকে ইহুদি খ্রিস্টান এখানে ঢুকতে চায়। যে যখন আমরা মারামারি করব, তখন মাঝখান থেকে আমাদের দুইটা কুফরি রাষ্ট্র আছে না, বোঝেন তো না? আমাদের বাংলাদেশকে ঘিরে আছে দুইটা রাষ্ট্র। দুটা কি মুসলমান রাষ্ট্র নাই, কুফরি রাষ্ট্র। একটা মিয়ানমার, একটা কি ভারত। এরা সুযোগ পেয়ে যাবে না যখন আমরাই পরস্পরে লিপ্ত হয়ে যাব মারামারিতে, তো ওরা মাঝখান থেকে সুযোগ পাবে না, ডমিনেট করার সুযোগ পাবে না। কাজে এখন সময় এসেছে মুসলমান মারামারিতে নয়, মুসলমান এক হয়ে থাকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, এইটা তখনই সম্ভব যখন আমরা ইসলামের কাছে আপোষ করব। অন্য কোনো কিছুর কাছে আপোষ করে কখনোই এটা সম্ভব হবে না। এই জন্য আমি পরিশেষে আপনাদের সবাইকে বলবো, আসুন আমরা ইসলামের কাছে সবাই এক হয়ে যাই এবং ইসলামী মতবাদ মেনে নিয়ে বাকি জীবনযাপন করার জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন রব্বুল আলামিন। এবার আমি আপনাদেরকে যে কথাটা বলতে চাইবো তা হলো যে আজকে আমরা যে কেন এতগুলো বক্তব্য দিলাম, এই বক্তব্যের মূল বিষয়টা ছিল ইসলামের উপরে। এই কথাগুলোর মূল কথাই হচ্ছে যে আল্লাহ তাআলা বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কারণ আল্লাহর নিকটে ভাই আপনার আমার কোনো মনোনীত যেই রচিত যে বিধান, এগুলো আল্লাহ গ্রহণ করবেন না। আল্লাহ বলছেন আল্লাহর নিকটে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। কাজে ইসলামের বাইরে আপনি যখনই কোনো কিছু করবেন সেটাই জাহিলিয়া, আর সেটা আল্লাহ অ্যাকসেপ্ট করবেন না। ফালা আকবালা মিনহু, সেটা আল্লাহ কখনো গ্রহণ করবেন না। কাজে আসুন আমরা সবাই বাকি যে জীবন আমরা যতদিন থাকবো, আমরা যেন ইসলামের উপরে থাকতে পারি, আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন রাব্বুল আলামিন। এবার আরেকটি বিষয় যেটা বলতে চাইবো, যে আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 208 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে শুধুমাত্র সালাতের ক্ষেত্রে প্রবেশ করো না, শুধু পারিবারিক ক্ষেত্রে ইসলামে প্রবেশ করো না, পরিপূর্ণভাবে, মানে সব যত দিক বিভাগ আছে সব কিছুর ক্ষেত্রে কিসে প্রবেশ করো? ইসলামের মধ্যে প্রবেশ করো। তার মানে রাজনীতির ক্ষেত্রেও কোথায় প্রবেশ করতে হবে? ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপরে প্রবেশ করার তৌফিক দান করুক, আমিন রব্বুল আলামিন। এবং সবাই যেন আমরা সমস্যাটা এটা বলতে পারি, কুল, যেটা আল্লাহ রসুলকে আল্লাহ বলতে বলেছিলেন, যে বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার সলাত, ও নুসুকি, আমার ত্যাগ, আমার যে স্যাক্রিফাইস যা কিছু আছে আমার জীবনের, ও নুসুকি ও মাহিয়া ও মামাতি, আমার জীবন এবং মরণ কার জন্য হওয়া উচিত? লিল্লাহি রব্বিল আলামিন। কার জন্য হওয়া উচিত? এটাই আমার বক্তব্য। শেষ কথা হচ্ছে এই, আসুন না আজকের এই খুতবা থেকে আমরা সবাই প্রত্যেকের জীবনে এই যে আয়ু, এই যে সময়, এই সব কিছু ব্যয় করে যেন আমরা সব ক্ষেত্রেই সমস্ত ত্যাগ, আমাদের সমস্ত প্রার্থনা, আমাদের জীবন মরণ সব কিছু যেন আমরা আল্লাহর জন্য নিবেদিত করে দিতে পারি। আল্লাহ যেন আমাদের সবাইকে সে তৌফিক দান করেন, আমিন রব্বুল আলামিন। এবং সকলেই যেন আমরা ইসলামের উপরে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য এখনই নিয়ত করে ফেলি এবং এই নিয়তের উপর যেন অটল থাকতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের আলোচক খুতবার বিষয় ছিল যে ইসলামের যে বিধিবিধানগুলো, এটাই যে আমাদের জন্য সবচেয়ে বেস্ট, সবচেয়ে লেটেস্ট। 1400 বছর আগে, তারপরও লেটেস্ট, কারণ এই যুগের জন্য এটা লেটেস্ট। তার একটা উদাহরণ দিই, আমি অনেক সময় বলি যে সায়েন্সও দেখেন আজকে ইসলামই প্রমাণ করছে। যেমন জ্যাক ভি কস্টা নামের একজন সায়েন্টিস্ট, তিনি গবেষণা করছিলেন যে সমুদ্রে দুই ধরনের পানি আছে না, একটা মিঠা পানি
একটা লোনা পানি। তো তিনি গবেষণা করছেন যে দুটো পানি একত্রিত তো হচ্ছে, কিন্তু পরস্পরকে ক্রস করতেছে না, ভেদ করতেছে না কেন? তো তখন তিনি একটা থিওরি আবিষ্কার করছেন রাসায়নিক, যে নাম দিয়েছেন কস্টা থিওরি। যেমন নিউটনের সূত্রের নাম নিউটনের সূত্র, ওনার নামে সেই থিওরির নাম হয়েছে কস্টা থিওরি। ওই থিওরিতে তিনি বলছেন এই কারণে সমুদ্রে দুই ধরনের পানি একত্রিত হচ্ছে, ভেদ করে না। একদিন তার মুসলিম বিজ্ঞানীর সাথে সাক্ষাৎ হয়েছে। তো মুসলিম বিজ্ঞানী তাকে জিজ্ঞেস করছে যে আপনি যে কস্টা থিওরিটা লিখছেন, আপনি কি কোরআন পড়েছেন? বলছে আমি তো অমুসলিম, আমি কেন কোরআন পড়বো? তো আপনি যদি কোরআন পড়তেন এর মেসেজটা আপনি সেখানেই পেয়ে যেতেন। তো বলছে কীভাবে সেটা? তো বলছে সূরা রহমান 19 থেকে 21 তিনটা আয়াত। এখানে আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আছে না কোরআনে আয়াত? এটা এখনো কিন্তু কোরআন খোলেন, এই আয়াত কিন্তু আছে। আল্লাহ এখানে কি বলছেন যে আমি সমুদ্রের দুটো পানি, দুই পানিকে আমি একত্রিত করেছি, তাদের মাঝে আমি একটা প্রাচীর তৈরি করে দিয়েছি যা তারা কোনো দিন ভেদ করতে পারবে না। হে জিন ও মানুষ জাতি, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? তখন জ্যাক ভি কস্টা আশ্চর্য হয়ে বলছেন আজ থেকে 1400 বছর আগে না ছিল ওই আধুনিক মিডিয়া, না ছিল অত্যাধুনিক যন্ত্রপাতি, সেই যুগে নিরক্ষর আনলেটার্ড প্রফেট মোহাম্মদের পক্ষে কি করে কথা বলা সম্ভব? অতএব তিনি যে দাওয়াত দিয়েছেন সেটাও সত্য, তিনি যে নবী এটাও সত্য, আর তিনি যে ইসলামের দাওয়াত দিয়েছেন এটাও সত্য। তিনি সাথে সাথে ইসলাম কবুল করে নিয়েছেন। কিন্তু সেই কোরআনের আয়াত এখন আমাদের মাঝে আছে না? নাই, আছে না? কিন্তু আমরা কিন্তু কোরআনকে সেইভাবে পড়ছি না, জাস্ট তেলাওয়াত করি, একটু অনুবাদ। এখানে কয়জন এমন আছি যেটা মানে পড়েছি এমন যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত, এখন তো বাংলা অনুবাদ হয়ে গেছে, যে বাংলা অনুবাদটাই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত কয়জন করছি আমরা? নিয়ত হয়তো নাই, মানে করিনি তো করি নেই, নিয়ত করি নাই। তো এটা কেমন বিষয় না? অথচ হাজার হাজার পৃষ্ঠার বই আমরা, উপন্যাস বই আমরা শেষ করে দিচ্ছি, অথচ এটা 1000 পৃষ্ঠারও তো না। আপনি যদি পড়তে চান এটা ব্যাপারই না, 1 মাসেই পড়া যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ কি মেসেজ দিয়েছেন এটা যেন না পড়ে যেন আমরা কেউ না মরি। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ যা বলেছেন কোরআনে বাংলায় রিডিং করে হলেও যেন আমরা আল্লাহর মেসেজগুলো যেন জানার চেষ্টা করি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন রব্বুল আলামিন। এবং পরিশেষে আপনাদের সবার প্রতি অনুরোধ থাকবে যে আপনারা এই যে খেতলাল যে বাইতুর রহমান জামে মসজিদ, আমি বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানলাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা বান্দার শুকরিয়া আদায় করে না আল্লাহরও শুকরিয়া আদায় করে না। আমি মনে করি আজকে এই মসজিদ আজকে হওয়ার মাধ্যমে আমরা যে হকের দাওয়াতটা যে এই মসজিদের মাধ্যমে যে পৌঁছে দিতে পারছি, এই জন্য মসজিদ যারা লালন করছেন, যারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, যারা জায়গা দিয়েছেন, যারা অর্থ ব্যয় করেছেন, সবার জন্য আমাদের দোয়া রইল আল্লাহ তাদের সবার এই দানকে আপনি কবুল করে নেন, আমিন রব্বুল আলামিন। এবং যারা এই প্রচেষ্টা অব্যাহত রেখেছেন তাদেরকেও ইমানের হালতে আপনি মৃত্যু দান করিয়ে না, আমিন রব্বুল আলামিন। পাশাপাশি আপনাদেরকেও বলবো আপনারা এটাতে সাধ্যমতো সবাই সহযোগিতা করার চেষ্টা করবেন। আর পরিশেষে আমরা এটাও আপনাদেরকে অনুরোধ রাখবো যে আপনারা সবাই এই মসজিদে আরও বেশি কি কাজ করলে আরও আমাদের এই হকের দাওয়াতে যেন পৌঁছে যেতে পারে, আপনারা সবাই সাধ্যমতো পরামর্শ এবং সহযোগিতা করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। এবং আমরা আপনাদেরকে আরেকটি বিষয়ে দাওয়াত দিব, সেটা হচ্ছে যে গত ডিসেম্বর মাসে আমি একটি বিষয়ে ঢাকায় একটি দাবি করেছিলাম। ঢাকায় কিছু হলেই আমাদের দাবিটা ঢাকাতেই জানাতে হয়, প্রেস ক্লাবের সামনে, তাই তো? তো আমরা আমাদের একটা সেমিনারে আমি সেখানে একটা দাবি করছিলাম। এখানে আমরা অনেক শিক্ষিত মানুষ আছি, দেখেন চিন্তা করেন, আমরা এসএসসি পাস করছি, অনার্স মাস্টার্স পাস করছি, রবি ঠাকুরের জীবনী পড়িনি। ঘটনা ঘটেছে কি, রবি ঠাকুরের জীবনী আমাদের পড়তেই হয়েছে, ক্লাসের সিলেবাস আছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী আমাদের পড়তে হয়েছে, প্রমোদ চৌধুরীর জীবনী আমাদের পড়তে হয়েছে, সিলেবাসে আছে, পড়া লাগছে, বাধ্য। এখন যদি পাল্টা আপনাকে বলি যে এই অমুসলিমদের জীবনী আমাদের পড়তে হয়েছে, পাশাপাশি মুসলমানদের জীবনী পড়তে হয়েছে, কিন্তু মুসলমানের সবচেয়ে যে প্রাণের রসুল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীটা বাংলাদেশের প্রত্যেকটা ক্লাসে বাধ্যতামূলক করা হোক, এরকম দাবি কি আপনার মনের দাবি নয়? এটা কি মনের দাবি হওয়া উচিত কিনা? এবং আমি তো মনে করি আরও এক ধাপে গিয়ে যে অমুসলিমদের জীবনী যদি আমাদেরকে পড়তে হয় তাহলে আমাদের রসুলের জীবনীকেও অমুসলিমদেরকে পড়া বাধ্যতামূলক করা উচিত। এই দাবি কি হওয়া উচিত নয়? আমাকে যদি রবি ঠাকুরের জীবনী পড়া লাগে তাকেও মুহাম্মদ সাল্লাল্লাহু জীবনী কেন পড়তে হবে না? এই দাবি কি ওঠা উচিত নয়? তাই আমি বলবো যে আগামীতে যদি কখনো আমাদের পক্ষ থেকে দাবি আসে, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মনের এই চাওয়াটা কবুল করে নিক এবং আমাদের শিশু বাচ্চা থেকে শুরু করে একবার ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত ইউনিভার্সিটির গবেষণা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর বিভিন্ন পার্ট নিয়ে, অর্থনীতি নিয়ে, রাজনীতি নিয়ে, সামাজিক নীতি নিয়ে, তার পরিবার নীতি নিয়ে গবেষণা হবে, সমস্যা নাই।
প্রত্যেকটা সেক্টরেই রসুলের জীবনী পড়াটা বাধ্যতামূলক করা হোক, এইরকম একটা দাবি আমরা জানাতে চাই। যেন আমাদের সরকার মহোদয় যারা আছেন তারা যেন এই দাবিটা যেন অতি শীঘ্র যেন এটা বাস্তবায়ন করেন, আমাদের এই দাবিটা থাকবে। এবং আপনাদের প্রতিও আমরা বলবো যে দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাদের এই দাবিটা যেন কবুল করে নেন, আমিন ইয়া রাব্বুল আলামিন। এবং পাশাপাশি আমরা এটাও চাইবো যে আগামী দিনে যেন ইসলামী আমাদের প্রত্যেকটা মুসলমান নেতা এবং রাজনৈতিক নেতা সবার মুখ থেকে যেন এই গণতান্ত্রিক কোনো স্লোগান যেন না বের হয়, সবাই যেন বলে যে আমাদের বাংলাদেশের সংবিধানের নাম হোক ইসলাম। এটা আল্লাহ সবাই যেন সমস্ত নেতাদের মুখ থেকে যেন এই কথা বের করে নেয়, আমিন ইয়া রাব্বুল আলামিন।